পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়েও আসাম সরকার তাকে এনআরসির নোটিশ পাঠিয়েছিল। সেই উত্তম কুমার ব্রজবাসী এসেছেন কলকাতায়। সোমবার ধর্মতলায় ২১-এর মঞ্চে তৃণমূল নেত্রী কি বার্তা দেন তা শুনতেই তিনি কলকাতায় এসেছেন বলে জানিয়েছেন উত্তম ব্রজবাসী। জানুয়ারি মাসে কোচবিহারের দিনহাটার চৌধুরীহাটের বাসিন্দা উত্তম কুমারকে এনআরসির নোটিশ দেয় আসামের ফরেনার্স ট্রাইব্যুনাল। উত্তম কুমারের দাবি, তার বাবার জন্ম কোচবিহারে, অথচ বিজেপি শাসিত আসাম সরকারের পাঠানো নথিতে দাবি করা হয়েছে উত্তম কুমারের বিরুদ্ধে 1971-এর 24শে মার্চের পর কোনো বৈধ নথি ছাড়াই আসাম সীমান্ত দিয়ে এদেশে ঢুকে পড়ার অভিযোগ। ওই নোটিশের পর পুরো পরিবার আতঙ্কে ছিলেন। এরপর উকিলকে দিয়ে সব নথি আসামে পাঠিয়েছেন। তৃণমূল নেতৃত্ব তার পাশে দাঁড়ান। তাঁদের আশ্বাসেই তিনি 21শে জুলাইয়ের সমাবেশে এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা শুনতে। আমার বাড়িতে হঠাৎ করে এনআরসির কাগজ আসলো। আমি আসার পরে সিবিকে বললাম যে এনআরসির কাগজ আমার না, এটা আমার কোনো নামে বলতেছে না, এভাবে বলতেছে না। ওরা বলছে যে না, তোর নিতে হবে, না হলে তোমাকে আমি তুলে নিয়ে যাবো 6 দিন পরে। তুমি আসাম সরকারের কাছে যেয়ে নোটিশটা দেখে তুমি কাগজপত্র জমা দিয়ে আসো। এদিকে গ্রামবাসী সবাইকে দেখালাম। তখন অপূর্ব সেনা উকিলকে ধরা হয়েছিল। তিনি গৌহাটি আমাকে নিয়ে গেছিলেন। তোমার 14 পুরুষের কাগজ, বার্থ সার্টিফিকেট এইসব নিয়ে এখানে দিতে হবে। পরিবার সবাই আতঙ্ক হয়ে গেছিলেন। আমি গ্রাম পঞ্চায়েতকে জানালাম, প্রধান মশাইকে জানালাম। তিনি বলল যে তোমার ব্যবস্থা আমরা করতেছি, 21শে জুলাই মিটিংয়ে তুমি আসো, ওখানে দেখা হবে।